আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পরে আরেকটা ভিডিও করতেছি। এই ভিডিওটা হচ্ছে আমরা লেকুল মরি, যেটাকে বলে আমাদের পিছনে যে লেকটা দেখতেছেন, যদিও রাতে অন্ধকার দেখা যাইতেছে না। তো এই লেকটার নাম হচ্ছে লেকুল মরি। আমরা এখানে আগে আসতাম, এই যে দৌড়ানোর জন্য জায়গা দেওয়া আছে, আমরা এখানে দৌড়াইতাম আমি আর রুবেল ভাই। তো শীতের কারণে আসলে এখানে অনেকদিন ধরে আসা হইতেছে না। এখন হচ্ছে ইনডোর জিমে। হ্যাঁ, এখন জিমে যাওয়া হইতেছে। তো অনেকদিন পরে এদিকে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, কারণ আজকের ওয়েদারটা মোটামুটি ভালো একটা ওয়েদার। এখন যেহেতু একটু হাঁটাহাঁটি করতে আসছি, ওয়েদারটা খুব ভালো লাগতেছে, তো ভাবলাম যদি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা যায় তাইলে আসলে আপনাদের উপকার হলো, টাইমটা ওয়েস্ট হইল না। তো এখন আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলা যায়? এখন হচ্ছে আমাদের উইন্টার প্রায় শেষের দিকে, তাই না? হুম। তো এখন সামার আসতেছে। তো সামারের ক্ষেত্রে যেটা হয় যে রেস্টুরেন্টগুলো ওপেন হবে। রেস্টুরেন্টগুলো ওপেন হবে বলতে কি, মানে আগে তো ছিল ওদের হচ্ছে সব ইনডোরে ছিল। এখন আউটডোরে হবে। এবং যখন সামার আসে তখন দেখা যায় যে রেস্টুরেন্টে অনেক লুক লাগে, আর তখন ডেলিভারি তেমন একটা থাকে না। তো হ্যাঁ, সেই সবাই ক্ষেত্রে হচ্ছে ইয়াতে চলে যায়, মানে রেস্টুরেন্টে খাইতে যায়। তো এখন ডেলিভারি অবস্থাটা এমনিতেই ভালো না। তাই এখন যেটা হয় সেটা হচ্ছে যে যদি সবাই হচ্ছে যে বিভিন্ন জায়গায় জবের জন্য আবেদন করে, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সামার যেহেতু আসতেছে তার আগ মুহূর্তে হচ্ছে যে লুকগুলো লাগে, কিন্তু সামার যখন ফুললি চলে আসবে তখন কিন্তু রেস্টুরেন্টে লুক লাগবে না। সো আমার মনে হয় আর কি আমাদের ইউনিভার্সিটি যারা আছে ওরা হচ্ছে যে আর্লি যদি জবে ঢুকে যায় সেক্ষেত্রে তাদের জন্য খুবই ভালো হবে। আরেকটা জিনিস, এই জিনিসটা যে শুধুমাত্র এই বছর এরকম না, প্রতি বছরই উইন্টারে মানুষ ঘরে থাকে, একটু অর্ডার করে, যখন সামার আসে সবাই বের হয়ে যায়। তো প্রতি বছর সার্কেলটা এইভাবেই চলে। আর প্রতি বছর হচ্ছে সামারে কিন্তু গাছের পাতাগুলো যখন আসে খুব সুন্দর লাগে দেখতে, একটা মিষ্টি একটা বাতাস থাকে, তো খুবই ভালো একটা এনভায়রনমেন্ট। ওই এনভায়রনমেন্টে সবাই ঘর থেকে বের হয়ে যায়, তখন আসলে আর ডেলিভারিতে ডেলিভারির ইনকাম জন্য থাকে না। হচ্ছে কি এখানে খুবই কষ্ট হবে এবং টেম্পারেচার থাকবে 40 আপ। হ্যাঁ, 40। তো দেখা যাবে যে সকালবেলা বেরোইতে হবে 10টা-11টার মধ্যে, আর সূর্য একদম 10টা কি 9টার সময় আমরা ডর্মে যখন থাকতাম গত বছর, 9টার সময় সকালবেলা ডর্মের ভিতরে আমরা গরমে থাকতে পারতাম না, মানে সকালের টেম্পারেচার ডর্মে যারা আছে তাদের জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ফ্যানগুলো যাতে সবাই খুব আর্লি নিয়ে নেয়। ফ্যান না হলে পরবর্তী ফ্যানে কেডি ফোরে পাওয়া যাবে না। হ্যাঁ, আর দাম হয়ে যাবে, ঠিক স্টক আছে, আউট হয়ে যায় এবং দাম খুব বেড়ে যায়। তো সামারের সাথে সাথে তখন 80-90 দিয়ে হচ্ছে যে ফ্যান পাবে, পরবর্তী কিন্তু ফ্যান কেডি ফোরে পাবে না, আর এই ফ্যানে হচ্ছে 150-200 চলে যাবে। আমরা তো প্রথম বুঝতে পারি নাই, তারপর আমরা নিয়ে আসছি, কিন্তু আমরা প্রথম কয়েকটা দিন গরমে কষ্ট করার পরে নিয়ে আসছি, এবং আমরা আনার কয়েকদিনের মধ্যে দেখি স্টক আউট হয়ে গেছে। আমার মনে হয় আমরা যারা স্টুডেন্ট ছিলাম P23-তে, ওইখানে আমার মনে হয় সবাই গিয়ে সেটা কেনা শুরু করছে, স্টক আউট হয়ে গেছে। কারণ প্রথম মনে হয় যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, একটু দরজা জানালা খুলে রাখি, চলবে। কিন্তু আসলে ডে বাই ডে খুবই কষ্ট হয়ে যায়, তাপমাত্রা খুব বেড়ে যায়। যারা বিশেষ করে ডর্মের মধ্যে 10টা-11টা পর্যন্ত ঘুমায়, ওদের হচ্ছে যে 8টার দিকে ঘুম থেকে উঠতে হবে। 8টা কি 7টার সময় ঘুম অটোমেটিকলি গরমে ভেঙে যাবে, এরকম অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার, জব বা হচ্ছে এখানকার ওয়েদারের ব্যাপারটা। এই মাস পরেই কিন্তু সামার চলে আসবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব আর্লি সবাই জবে ঢুকে যাওয়াটা এটা একটা বুদ্ধিমানের কাজ হবে। পাশাপাশি যদি ভালো লাগে তখন অন্য কিছু করলো, কিন্তু আমার কাছে মনে হয় আর কি। আর যখন পরবর্তীতে সবাই একসাথে যে দেখা যাবে জবের জন্য আবেদন করবে, তখন কারোর জব হবে না। এখন যেহেতু উইন্টার প্রায় শেষের দিকে, এখনই বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করাটা খুব ভালো হবে। আর এখনই পিক সময় নেওয়ার জন্য, কারণ সামার চলে আসলে কেউ আর হায়ার করে না ওইরকম একটা। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও, জায়গাটা খুবই এনজয় করার মতো। এই হচ্ছে পিছনে বুখারেস্ট থেকে। আমাদের বাসাটা কোন জায়গায় আঙুল দিয়ে দেখাই দাও, ওই যে বাসা হচ্ছে লাইট যে দেখা যায়, ওই হ্যাঁ ওই দিকেই। তো ভিডিওটা আমরা আর বেশি লম্বা করব না, একটু হাঁটাহাঁটি করি। খুব খুব বেশি ঠান্ডা না, হালকা একটু ঠান্ডা, এবং হচ্ছে এই ঠান্ডার মধ্যে কীরকম মানে যে সোয়েটার খুলে রাখছি, জাস্ট ভিতরে একটা
পাতলা একটা আমরা সুইটার মনে পরা। হয় যে আবার এই জায়গায় এসে আবার দৌড়াইতে পারবো আর অথবা 10-15 দিন পরে। হ্যাঁ 10-15 দিন পরে হয়তো আমরা আবার এখানে ধরে 10-15 দিন বলতে কি রমজান শেষ হওয়ার পরে আর কি, এখন তো হুম। রমজানের মধ্যে হবে না, রমজানের পর পরে অথবা আর এখানে দৌড়াইলে একটা মজা আছে, নিচের যে জায়গাটা এই লাল যে জায়গাটাতে না, একটা কার্পেটের মতো। সবচেয়ে মজা হচ্ছে যে এখানে কোনো সাউন্ড নাই, গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, হুম। তারপরে যা আওয়াজ পশু পাখির আওয়াজ, কিন্তু এই যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো, এবং ওই সাউন্ডটা তো একটা মজার সাউন্ড, এই যে পশু পাখির সাউন্ডটা তো সব জায়গায় পাওয়া যায় না। তো ওই যে অনেকে দৌড়াইতেছে। এই যে ব্যাক ক্যামেরা দেখা। আচ্ছা আমার ফোনে হচ্ছে রোটেট করতে পারতেছি না ক্যামেরা। যাই হোক, যাক তো সবাই এটাতে দৌড়াইতেছে। আমরা ওই বাসা থেকে চলে আসবো এখানে, আবার ওইখান দিয়ে হচ্ছে ওই যে দ্রুমুলতা ব্রিজ পার্কটা আছে, হ্যাঁ ওই পার্কেও খুব সুন্দর ব্যবস্থা আছে দৌড়ানোর জন্য। তো দেখা যাক। ধরনের ইকুইপমেন্ট কিন্তু আছে ওই পার্কে, ফ্রি হ্যান্ড যেটা জিমের মধ্যে আছে সবগুলোই আছে। জিমের যা আছে সব কিছু এখানে করা পসিবল, আসলে কেউ করতে চাইলে হুম। পসিবল। তো যাই হোক, এই ভিডিওটা আমরা আর বেশি লম্বা করব না, আমরা একটু এনজয় করি, হাঁটাহাঁটি করি, তারপর বাসার দিকে চলে যাব। আল্লাহ হাফেজ।